ফ্রান্সের কাছে এমবাপে, ডেজিরি ডুয়ে, অলিসে, ডেমবেলে, চার্কি সবাই থাকতে পারে, কিন্তু স্পেন তাদেরকে তো সেটাই দিল না যেটা আমার কাছে আছে। বল, মিডফিল্ডে খেলা শেষ করে দিল। অ্যাটাকিং এ যে কেউ থাকতে পারে, যত দারুণ অ্যাটাকার্স থাকতে পারে, কিন্তু স্পেনের যে ফিলোসফি, যে নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলা, সেটাতেই তো ফ্রান্স পুরো একদম নস্যাৎ হয়ে গেল বলা যায়। আর একটা জিনিস, পুরো টুর্নামেন্ট জুড়ে কথা হচ্ছিল ডেভিড রায়ার কথা। ব্যাক টু ব্যাক দুটো প্রিমিয়ার লিগে গোল্ডেন গ্লাভ উইনার, বার্সেলোনার আর এক গোলকিপার জোয়ান গার্সিয়া বসে আছে বেঞ্চে, সে জায়গায় উনাই সিমনকে কেন খেলানো হচ্ছে সেটা আজকে দেখিয়ে দিল। ডিফেন্স লাইনের পেছনে যে ডিস্টেন্সটা মেনটেন করতে হয়, সেই ডিস্টেন্সটা উনাই সিমন মেনটেন করেছিল, তাই জন্যই ওই ক্লিয়ারেন্স গুলো করতে পারছিল। অ্যান্টিসিপেশন তো দারুণ ছিলই, কিন্তু যখন ডিফেন্স লাইন হাই ছিল, তখন কিভাবে কতটা দূরত্ব রাখবে সেই ডিফেন্স লাইনের সঙ্গে যখন বল খেলা হবে এমবাপের জন্য, সেইটা দেখিয়ে দিল উনাই সিমন। এবং একটা ওয়ার্ল্ড কাপে 6টা ক্লিনশিট কেউ কোনোদিন করতে পারেনি, সেটা স্পেন করে দেখালো। 37টা ম্যাচ আনবিটেন পর পর। আর কি বলা যায়, ফাইনালে দেখা হবে কোনো এক দলের সঙ্গে, সেটা ইংল্যান্ড হতে পারে বা আর্জেন্টিনা।